পূজা মহারাজকে বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মহারাজ বলে, এখন আমার বড্ড ঘুম পাচ্ছে, এবার আমি না শুয়ে পড়লে বসে বসেই ঘুমিয়ে পড়ব। পূজা বলে, তুমি দুজন ধূর্ত শিয়ালের বিয়ে দিলে কেন? মহারাজের মুখে কোনো কথা নেই। পূজা বলে, আমি কিন্তু তোমার কাছে জানতে চাইছি, মানে তোমাকে রিকোয়েস্ট করছি না, এইটা আমার ডিমান্ড। মহারাজ বলে, আমি বলতে পারবো না। পূজা বলে, কিন্তু কেন? মহারাজ বলে, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ। পূজা বলে, তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই? তুমি ওই ধূর্ত শিয়ালের ফাঁদে পা দিয়েছ? পূজার কথা শুনেই মহারাজ হাসতে থাকে। পূজা বলে, তুমি নিজেও জানো না ওরা কতটা ভয়ঙ্কর, আর তুমি ওদের ফাঁদে পা দিয়ে দিলে? মহারাজ বলে, ওরা যতই ভয়ঙ্কর হোক না কেন, তুমি তো আছো আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিণী, তুমি পারবে না আমাকে বাঁচাতে? পূজা বলে, পারবো। তখনই মহারাজ দুহাত দিয়ে চোখ ঘষে। এক চোখ ঘষতেই পূজা বলে, এ কি, তুমি আমাকে এক চোখ দেখালে কেন? মহারাজ তো কিছুই বুঝতে পারছে না। পূজা বলে, জানো না, এক চোখ দেখালে ঝগড়া বাঁধে, তুমি এবার আমাকে দু চোখ দেখাও। মহারাজ বলে, সেটা আবার কেমন করে? আমার কপালে তো দুটো চোখই আছে, তাহলে এবার আমি দু চোখ কী করে দেখাবো? আমি কি আরেকটা চোখ নিয়ে আসবো নাকি? পূজা বলে, ওইভাবে নয়, দু চোখ বন্ধ করো আবার খোলো। মহারাজ বলে, কিভাবে? পূজা তখন নিজের চোখ বন্ধ করে আবার তাকায়। মহারাজ পূজাকে বারবার সেটাই করতে বলে, আর পূজা বারবার চোখ বন্ধ করে আবার চোখ মেলে চায়। পূজা মহারাজকে বলে, কি হলো, আমি যেটা দেখালাম সেইটা করো। মহারাজ বলে, খুব ডিমান্ডিং ওয়াইফ। পূজা বলে, ওয়াইফ হিসাবে যখন মেনে নিয়েছো, তাহলে ওয়াইফ যেটা করতে বলছে সেইটা করো। মহারাজ চোখ বন্ধ করে আবার চোখ মেলে চায়, আর পূজা মুগ্ধ হয়ে মহারাজের চোখের দিকে তাকিয়ে থাকে। পূজা মহারাজকে বলে, চোখ দুটো অনেক গভীর, ঠিক যেন সমুদ্র। মহারাজ বলে, সমুদ্র? এই বলে মহারাজ হাসতে থাকে। পূজা বলে, মিস্টার সমুদ্র। তখনই মহারাজ বলে, যাই, এবার তবে সমুদ্র পাড় থেকে ঘুরে আসি। এই বলে মহারাজ ঘুমিয়ে পড়ে, আর পূজা মিটমিট করে হাসতে থাকে।